আমাদের অনেক অর্থ কিন্তু আমরা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ক্লাবগুলোকে টাকা দিতে? এই বর্ধমান পৌরসভাতেই 100-এর ওপরে ক্লাব অর্থ পেয়েছে, 5 লক্ষ করে টাকা। কিসের জন্য? বিরোধীদের কথাই বলে দিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। দলীয় সমর্থকদের কাছে কথাটা বেফাঁস মন্তব্য বলে মনে হচ্ছে, কিন্তু কথাটা তো আসলে সত্যি। ক্লাবে ক্লাবে টাকা অনুদানে দিয়ে যে আসলে সবকিছুরই সারে সর্বনাশ হচ্ছে, সেটা এতদিনে টের পাচ্ছে শাসক দল। বর্ধমানের নাট্য উৎসবে তাই আক্ষেপ ঝরে পড়ল রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথের গলায়। এত অনুদান গোপন আছে, আমার আক্ষেপ হয়। সরকারি অনুদান, তথ্য সংস্কৃতি ক্রীড়া দপ্তর, অরূপবাবু তার মন্ত্রী, আমাদের অনেক অর্থ কিন্তু আমরা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ক্লাবগুলোকে টাকা দিতে? এই বর্ধমান পৌরসভাতেই 100-এর ওপরে ক্লাব অর্থ পেয়েছে, 5 লক্ষ করে টাকা। কিসের জন্য? তার 3টে ভাগ আছে। একটা হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন, আর হচ্ছে সাংস্কৃতিক কাজকর্ম, খেলাধুলা। সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকবে না, এটা হতে পারে? একটা আক্ষেপ আছে। মানে আমিও দিয়েছি আমার বিধানসভার কেন্দ্রে 75টা ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছি। একটা নাটক করে না, কিছু করে না, এটা তো হয় না। এবং ভালো করে রবীন্দ্রসঙ্গীত করে, এটা আত্মসমালোচনা। কেউ অনেক প্রেসদের অনুরোধ করে এসব মধ্যে লিখবেন না, এটা কথা না, এটা বলতে আমার দ্বিধা নেই। কিন্তু আর্থিক সাহায্য মমতা দিয়েছেন। কোন দিকে মমতা দিয়েনি? একদিকে দুয়ারে সরকার, একদিকে নাট্য উৎসব। বলুন, মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে যাওয়া, আর নাট্যপ্রেমী মানুষদের উৎসাহিত করা, এবং নাটকের মধ্যে দিয়ে সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছে যাওয়া। একটা সামাজিক সাংস্কৃতিক দিক যদি গড়ে না ওঠে, সমাজ কখনো ভালো হতে পারে বলে আমি বিশ্বাস করি না। বিজেপির দাবি, ভোট কেনার জন্য শাসক দল যে রাজনীতি করে সেটাই মনে করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। তার অভিযোগ, যে টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হচ্ছে তার তো যথাযথ অডিট করানো উচিত, কিন্তু সেটা দেখার দায়িত্ব কার? ক্লাবের কি কাজ করছে না হচ্ছে তার জন্য অডিটার থাকা উচিত, অডিটার সেটা দেখবে। আসলে উনি হয়তো চেয়েছিলেন যে, তৃণমূল সরকার চেয়েছিল যে ক্লাবগুলোকে এইগুলো দিয়ে ভোট কেনা হবে, ভোট কেনার রাজনীতি করতে চেয়েছিলেন ওনারা। ক্লাবগুলো সেই টাকা নিয়ে যদি আসল কাজ, যেটা খেলাধুলার জন্য যে কাজে লাগাতে হয়, যদি সেই কাজে নিয়োগ করে, ক্লাবের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যদি নিয়োগ করে, আর ভোট কেনার কাজে যদি না নিয়োগ করে, তাহলে সেই ক্ষেত্রে ওনার হয়তো গায়ে জ্বালা ধরছে। আর যদি সত্যিই কোনো দুর্নীতি হয়ে থাকে, তার জন্য অডিটার দিয়ে অডিট করানো উচিত। ওনার এতদিনে হুঁশ ফিরছে। মন্ত্রীর মন্তব্যে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা, তবে এই যুক্তিকে সমর্থন করছে কংগ্রেস। আমি ব্যক্তিগতভাবে ওনার এই বক্তব্যর সম্পূর্ণ সহমত জ্ঞাপন করছি যে টাকাগুলো সেইভাবে ইউটিলাইজেশন হয়নি, যেটা অনেক ভালোভাবে ইউটিলাইজ করা যেত, কিংবা যদি সেই ফান্ডগুলো কোনো ভাগ ভাগ করে দিতাম তাহলে অনেক বেটার হতো, যে সব সংস্কৃতি বলুন, ক্রিয়া বলুন, সব দিকে। তাই আমরা ওনার এই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। ক্ষমতায় আসার পরে রাজ্যের ক্লাবগুলিকে প্রতি বছর অনুদান দেওয়া শুরু করে রাজ্যের সরকার। এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত 12 বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। টাকা দেওয়ার ফল কি হয়েছে তা দেখতে পাচ্ছেন সকলে, তাই গুঞ্জন উঠেছে সর্বত্র। এবার সে গুঞ্জন সশব্দে ঝরে পড়ল মন্ত্রীর গলা থেকে। ফলে তৃণমূল কংগ্রেসে অস্বস্তি যে ক্রমশ বাড়ছে তা স্পষ্ট হচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।